নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। যদিও এখনো পর্যন্ত সকাল হয়নি, এখনো পর্যন্ত গভীর রাতই বলা যায়, অন্ধকার হয়ে আছে, আলো ফোটেনি এখনো, সূর্যোদয়ের সময় আসতে দেরি আছে, প্রায় শরণাগত তখন শেষ হয়ে যাবে সেই রকম একটা অবস্থা, তো আধখানা তো পার হয়ে যাবেই। তবু শুভ সকাল, শুভ সকাল। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এই চিঠির বিষয় বলে দেওয়া আছে, আজকেই তার শেষ দিন। বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে আপনার চিঠি পড়া হবে, বিষয় ভালো থাকার উপায়। আপনি ভালো থাকার কি কি উপায় নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছেন, অনুভব করেছেন, শিখেছেন, জেনেছেন, তাই নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি আজ সন্ধে 6টার ভেতরে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। সেই চিঠির থেকে নির্বাচিত 9টি চিঠি বৃহস্পতিবারে পড়া হবে। কিন্তু আমি জানি যে 9টা চিঠিতেই তো শেষ হয়ে যাবে না, আরো অনেক চিঠি উপচে পড়বে এবং পরবর্তীকালে অন্যান্য দিনের যে শরণাগত অনুষ্ঠান সেখানেও পড়া হবে। আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখবেন। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলা নিয়ে কথা বলছিলাম। এই 64 কলার মধ্যে একটি কলা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে চিত্রকলা, ছবি আঁকা। ছবি আঁকা নিয়ে কথা শুরু করেছি যে আমাদের পুরাণে, আমাদের প্রাচীন গ্রন্থে ছবি আঁকার কি কি প্রসঙ্গ বলা হয়েছে, তার সবটা বলা যাবে না, কিন্তু তার কিছু কিছু উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। তারপরে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ, এই লেখাটি, বক্তৃতাটি আমরা খানিকটা পর্যন্ত পাঠ করেছি, তারপরের আরো খানিকটা অংশ পাঠ করে শোনাবো। তারপরে কথামৃত থেকে পাঠ করে শোনাবো, পড়ব স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে, আপনাদের চিঠি পড়ব এবং তারপর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। চিত্র রচনা ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো এই যে 64 কলা, তার মধ্যে ছবি আঁকা, আলেখ্য, যাকে একটু আধটু ওলট পালট করে আরেখ্য বলা যায়, রেখা দিয়ে যা তৈরি করা হয়, এইটা কিন্তু একেবারে গোড়া থেকেই এটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল পুরাণে বা প্রাচীন যে গ্রন্থে, আমাদের গ্রন্থে তার কথা বলা হচ্ছে না। আমরা বেদে যে এই আলেখ্য রচনার কথা কিছু পাচ্ছি, আমি অন্তত এমনটা জানি না। অন্য কেউ যদি জানেন তাহলে নিশ্চয়ই আমার ভুল সংশোধন করে দেবেন। কিন্তু ঋগ্বেদ কেন, ঋক, সাম, যজু, অথর্ববেদ পর্যন্ত এই আলেখ্য রচনার কথা সেখানে ওই রকম করে কিছু নেই। কিন্তু পরবর্তীকালে কালিদাসের মন্তব্য থেকে একটা কথা বোঝা যায়। কালিদাস শকুন্তলার রূপ বর্ণনা করছেন, বিশ্লেষণ করছেন, মানে দুষ্যন্তের জবানিতে। তা দুষ্যন্ত বলছেন যে বিধাতা আগে শকুন্তলার চিত্র তৈরি করে নিয়ে তারপর সেই চিত্রে প্রাণ যোজনা করেছেন, অথবা অনন্ত রূপ একত্র সংগ্রহ করে তারপর মনে মনেই একে তৈরি করেছেন। এই যে কথাটা, বিধাতা আগে শকুন্তলার চিত্র তৈরি করেছেন, তারপর তাকে একটা রূপ দিয়েছেন। তার মানে এই যে আগে চিত্র তৈরি করার এই যে ধারণাটা, এই যে অভ্যাসটা, এই যে প্রথাটা, এইটা তখনকার দিনে ছিল, কালিদাসের আগে থেকেই এটা ছিল। যদি কেউ কোনো একটা কিছু একটা মূর্তি গড়েন, তাহলে
প্রথমে তো তার একটা ছবি, একটা স্কেচ করে নেন। আপনাদের মধ্যে যারা ছবি আঁকেন, ছবি দেখেন, তারা বলতে পারবেন যে অনেক সময় স্কেচ করে নেওয়া হয়। তো সেই রকম করে যেন বিধাতা একটা স্কেচ করে নিয়েছেন। এটা তো চিত্রাঙ্কনের একটা মূল ভাব। এই রূপদান করার ব্যাপারটাকে যদি চিত্রাঙ্কনের একেবারে মৌল উপাদান হিসেবে গ্রহণ করি, তাহলে বেদের মধ্যে আমরা সেই প্রথম রূপকারকে দেখতে পাব। কিভাবে পাব? ত্বষ্টা। ত্বষ্টা হচ্ছেন মনুষ্য শরীরের রূপকার। সেই ত্বষ্টাকে কি বলছে? ত্বষ্টা সম্পর্কে বলছে যে ত্বষ্টা রূপাণি হি প্রভু পশুন বিশ্বন সমানজে। তিনি, এই ত্বষ্টাই বিশ্বজগতের অশেষ প্রাণীকুলের রূপ তৈরি করেছেন। আবার কি চমৎকার দেখুন, কোন একটি মেয়ে গর্ভবতী হয়েছে, তার গর্ভে যে সন্তানটা আছে তাকে মানুষের চেহারা দিতে হবে। ত্বষ্টার কাছে প্রার্থনা করা হচ্ছে যে তুমি একে মানুষের অবয়ব দাও। তাহলে এই যে প্রার্থনাগুলো, এই প্রার্থনাগুলোর মধ্যে দিয়ে কোথাও একটা তো এই চিত্রাঙ্কন সম্পর্কে ধারণা, এবং বিশ্ববিধাতা হচ্ছেন এই চিত্রাঙ্কনের একেবারে প্রথম পুরুষ, প্রধান পুরুষ, এইরকম একটা রূপকার। তৈত্তিরীয় সংহিতাকে, ত্বষ্টাকে সমস্ত পশু এবং স্ত্রী পুরুষের রূপকার বলা হচ্ছে, রূপপতি বলা হচ্ছে। এই রূপ যিনি দেন তিনি হচ্ছেন রূপকার। তো ত্বষ্টা হচ্ছেন এই আদি রূপকার, এবং এই রূপকার শব্দটা হচ্ছে যিনি ছবি আঁকেন, চিত্রী, তার আদি রূপ। শুনছেন পুরাণ চিরন্তনে চিত্রকর্মের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। আপনাদের মহাভারতের একটা কাহিনী বলি, তার মধ্যে ছবির ব্যাপারটা কিভাবে চলে আসছে সেইটা আপনাদের বলি। মহাভারতের তিলোত্তমার কাহিনী ভেবে দেখুন। শুদ্ধ উপসন্দের মৃত্যু ঘটানোর জন্য প্রজাপতি ব্রহ্মা বিশ্বকর্মাকে আদেশ দিলেন যে একটা নারী শরীর তৈরি করো। এমন একটা নারী শরীর, অপ্রতিম, অর্থাৎ যার কোনো আগে রূপ নেই, যার কোনো প্রতিমা নেই, এইরকম একটা নারী শরীর তৈরি করো। তারপর বিশ্বকর্মা যা কিছু সুন্দর আছে এই পৃথিবীতে, তার সব কিছু থেকে তিল 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 করে তুলে এনে যে নারী শরীরটি তৈরি করলেন, প্রজাপতি তার নাম দিলেন তিলোত্তমা, অর্থাৎ তিল তিল করে যেটা তৈরি হয়ে উঠেছে। তো তিল তিল করে রূপ দিয়ে যেমন তিলোত্তমার সৃষ্টি হয়, সেই রকম তুলি দিয়েও একেবারে তিল তিল করে একটা 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 রেখা, একটা রেখা, একটা রেখা, তার সঙ্গে একটা ফোঁটা রং, একটা ফোঁটা রং, একটা ফোঁটা রং, এই করে তিল তিল করে গড়ে ওঠে ছবি। এই যে ছবি তৈরি হওয়া, এটা কালিদাস বলছেন যে পার্বতীর যে যৌবন এসেছে, তার যে চিত্র করতে গিয়ে বলছেন উন্মীলিতং তুলিকা এব চিত্রম। তুলি দিয়ে যেন পার্বতীর যে যৌবনোদ্ভেদী শরীর, সেইটা তৈরি করা হয়েছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ছবি আঁকার কথা। আমাদের প্রাচীন যুগে ছবি আঁকা নিয়ে যে সব কথাবার্তা বলা হয়েছে, 64 কলা নিয়ে আলোচনায় এখন এই আলেখ্য রচনা। আবার আগামীকাল হবে। আজকের মতো তাহলে শেষ করছি পুরাণ চিরন্তন। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। ভূতি বলো, আত্মাই বলো, মনই বলো, আর যাহাই বলো না কেন, যে কোনো নামই দাও না কেন, ব্যাপার সেই একই। আমরা বলিতে পারি না উহাদের অস্তিত্ব আছে, উহাদের অস্তিত্ব নাই এ কথাও বলিতে পারি না। আমরা উহাদিগকে একও বলিতে পারি না, আবার বহুও বলিতে পারি না।
এই আলো অন্ধকারের খেলা, এই এলোমেলো অবিচ্ছেদ্য ভাব সর্বদা রহিয়াছে। সমুদয় ব্যাপার একবার সত্য বলিয়া বোধ হইতেছে, আর একবার বোধ হইতেছে মিথ্যা। একবার বোধ হইতেছে আমরা জাগরিত, একই কালে বোধ হইতেছে আমরা নিদ্রিত। ইহা বাস্তবের বর্ণনা মাত্র, এবং ইহাকেই বলে মায়া। আমরা এই মায়াতে জন্মিয়াছি, আবার মায়াতেই জীবিত রহিয়াছি। আমরা ইহাতেই চিন্তা করিতেছি, ইহাতেই স্বপ্ন দেখিতেছি। আমরা এই মায়াতেই দার্শনিক, মায়াতেই সাধু। শুধু তাহাই নহে, এই মায়াতেই আমরা কখনো দানব, কখনো বা দেবতা হইতেছি। ভাব ও ধারণাকে যতদূর পারো বিস্তৃত করো, উচ্চ হইতে উচ্চতর করো, উহাকে অনন্ত বা যে কোনো নাম দিতে ইচ্ছা হয় দাও, ওই ধারণাও এই মায়ারই ভিতরে, অন্যরূপ হইতেই পারে না। আর মানুষের সমস্ত জ্ঞান কেবল বিশেষ ধারণা হইতে সামান্যে আসা, উহার প্রতীয়মান স্বরূপ জানিতে চেষ্টা করা, এই মায়া নাম ও রূপের কার্য। যে কোনো বস্তুর আকৃতি আছে, যাহা কিছু তোমার মনের মধ্যে কোনো প্রকার ভাব জাগ্রত করিয়া দেয়, তাহাই মায়ার অন্তর্গত। জার্মান দার্শনিকগণ বলেন, সবই দেশ কাল নিমিত্তের অধীন, আর উহাই মায়া। ঈশ্বর সম্বন্ধে সেই প্রাচীন ধারণায় একটু ফিরিয়া যাই। পূর্বে সংসারের যে অবস্থা চিত্রিত হইয়াছে, তাহাতে অনায়াসেই দেখিতে পাওয়া যায় একজন ঈশ্বর আমাদিগকে অনন্তকাল ধরিয়া ভালোবাসিতেছেন। একজন অনন্ত সর্বশক্তিমান ও নিঃস্বার্থ পুরুষ এই জগৎ শাসন করিতেছেন। পূর্বোক্ত ঈশ্বর ধারণার দ্বারা মানুষ সন্তুষ্ট হইতে পারিল না। কোথায় তোমার ন্যায়পরায়ণ দয়াময় ঈশ্বর? দার্শনিক জিজ্ঞাসা করিতেছেন, তিনি কি মনুষ্য বা পশুরূপী তাহার লক্ষ লক্ষ সন্তানের বিনাশ দেখিতেছেন না? কারণ এমন কে আছে যে এক মুহূর্ত অপরকে না মারিয়া জীবন ধারণ করিতে পারে? তুমি কি সহস্র সহস্র জীবন সংহার না করিয়া একটি নিঃশ্বাসও গ্রহণ করিতে পারো? লক্ষ লক্ষ জীব মরিতেছে বলিয়া তুমি জীবিত রহিয়াছ। তোমার জীবনের প্রতি মুহূর্ত, প্রত্যেক নিঃশ্বাস যাহা তুমি গ্রহণ করিতেছ, তাহা সহস্র সহস্র জীবের মৃত্যুর স্বরূপ, এবং তোমার প্রত্যেকটি গতি লক্ষ লক্ষ জীবের মৃত্যুর স্বরূপ। কেন তাহারা মরিবে? এ সম্বন্ধে পুরাতন মিথ্যা যুক্তি, উহারা তো অতি নিম্ন স্তরের জীব। মনে করো যেন তাহাই হইল, যদিও উহা অমীমাংসিত বিষয়। কারণ কে বলিতে পারে কীট মনুষ্য অপেক্ষা বড়, না মনুষ্য কীট অপেক্ষা উচ্চতর? কে প্রমাণ করিতে পারে এটি ঠিক কি ওটি ঠিক? যাক সে কথা। তাহারা অতি নিম্ন স্তরের জীব ধরিয়া লইলেও তাহারা মরিবে কেন? যদি তাহারা হীন জীব হয়, তাহাদেরই তো বাঁচিয়া থাকা বেশি দরকার। কেন তাহারা বাঁচিবে না? তাহাদের জীবন ইন্দ্রিয়েই বেশি আবদ্ধ, সুতরাং তাহারা তোমার আমার অপেক্ষা সহস্র গুণ সুখ দুঃখ বোধ করে। কুকুর বা বাঘ যেরূপ তৃপ্তি সহকারে ভোজন করে, আমরা কি সেরূপ করি না? কারণ আমাদের কর্মশক্তি শুধু ইন্দ্রিয়ে নহে, বুদ্ধিতে, আত্মায়। কিন্তু পশুদের প্রাণ ইন্দ্রিয়েই পড়িয়া রহিয়াছে, তাহারা ইন্দ্রিয় সুখের জন্য উন্মত্ত হয়। তাহারা এত আনন্দের সহিত ইন্দ্রিয় সুখ ভোগ করে যে মানুষ সেরূপ কল্পনাও করিতে পারে না। আর তাহার এই সুখ ও দুঃখ সমপরিমাণ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। এখন গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। সেই পাঠ করব, তার আগে মনে করিয়ে দেব আজকেই শেষ দিন। আজকের মধ্যেই কিন্তু আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয় ভালো থাকার উপায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথা অমৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। ঠাকুর দক্ষিণেশ্বরে, তিনি একা থাকুন, হৃদয়ে নেই। ঠাকুরের কাছে সর্বক্ষণ থাকে এইরকম লোক নেই। তো ঠাকুর শিব মন্দিরে গেছে। শিব মন্দিরে গিয়ে সেই মন্দির দর্শন করে তার ভাবাবস্থা উপস্থিত হয়েছে। তিনি ওই মন্দিরের সিঁড়ির উপর বসে পড়েছেন। মাস্টার মশাই তার কাছে আছেন,
তিনি তো লিখে রেখেছেন কথামৃতে যে ঠাকুরের কি হয়েছে না হয়েছে সেই সমস্ত ঘটনা। মাস্টারমশাই আছেন, তিনি বসে বসে দেখছেন। তো ঠাকুর সেইখানে বসে বসে কতগুলো কথা বলছেন। এই কথাগুলো পুরনো কথা। ঠাকুর এই ধরনের কথা বহুবার বলেছেন এবং শুধু কথা বলা নয়, এই ধরনের আচরণ বহুবার করেছেন। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না, তোমাকে ঠিক কে বুঝতে পারবে? প্রত্যেক ধর্মের মানুষ মনে করছে যে আমার ধর্মটাই ঠিক। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী মানে ব্রাহ্ম যারা থেকে হিন্দু, মুসলমান সবাই মনে করছে। কিন্তু ঠাকুর কি বলছেন যে না 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 না, ব্যাকুল হয়ে ডাকতে হবে তোমাকে। তোমাকে যদি ব্যাকুল হয়ে ডাকা যায় তাহলে তুমি সাড়া দেবে। এইটা হচ্ছে আসল কথা। এই কি ধর্ম মানলুম না মানলুম, অমুক তমুক, এই সমস্ত নিয়ে ভাববার কোনো দরকার নেই। তাকে ওই রকম করে ডাকতে হয়। ঠাকুরের গল্প আছে, অসাধারণ গল্প, আমার তো খুব ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, যে মা তার সন্তানকে এক জায়গায় শুইয়ে রেখে দিয়েছে, ছুসি কাঠি দিয়ে শুইয়ে রেখে দিয়েছে, দিয়ে এবার সখীদের সঙ্গে গপ্প টপ্প করছে, মজা টজা ইত্যাদি ইত্যাদি হচ্ছে। বাচ্চা ওখানে আছে, নিশ্চিন্তে আছে। যতক্ষণ বাচ্চা ওই চুষি কাঠিটি নিয়ে আনন্দে আছে, আরামে আছে, ততক্ষণ পর্যন্ত মায়ের ওদিকে কোনো মন নেই, মা তার বন্ধুদের সঙ্গে গপ্প করছে। কিন্তু বাচ্চার যখনই মায়ের জন্য মন উচাটন হয়েছে, সেই রকম উচাটন যাতে করে সে চুষি কাঠিটা মুখ থেকে ফেলে দিয়ে মা মা বলে চিৎকার করেছে, তখনই মা দাঁড়া এই সর্বনাশ করেছে রে বলে দৌড়ে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়েছে। তা আমাদের মুখের মধ্যেও তিনি একটা মায়ার চুষি কাঠি পুরে দিয়েছেন। সেই মায়ার চুষি কাঠিটা মুখে পুরে আমরা দিব্য আছি, দিব্য। আমরা তাকে ডাকছি না, তার কথা ভাবছি না, তিনিও তার মতন করে আছেন, দিব্যে আছেন। কিন্তু ব্যাকুল হয়ে তাকে যদি ওই চিৎকার করে ডাকা যায়, তখন তাকে ছুটে আসতে হবে, তাকে কোলে তুলে নিতে হবে, চুষি কাঠিটি ফেলে দিয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকতে হবে। কিন্তু ধর্মের ক্ষেত্রে প্রতিষ্ঠিত যে ধর্ম মতগুলো যাদের কথা বলছেন ঠাকুর, এই খ্রিস্টান ধর্ম, ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, এর কতগুলো অবয়ব আছে, তো এর কতগুলো আকার আছে, কতগুলো গঠন আছে, স্ট্রাকচার যাকে বলে। তার মধ্যে থাকলে ওই ব্যাকুলতাটা মরে যেতে পারে। যে কোনো ব্যাকুলতা কিন্তু যে কোনো একটা আকারকে, যে কোনো একটা কাঠামোকে ভেঙে বেরিয়ে আসতে চায়। এই ভেঙে বেরিয়ে আসার কথাটা ঠাকুর বলছেন আপন মনে ওই শিব মন্দিরের সিঁড়িতে বসে। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন কথা অমৃত থেকে পাঠ। কথা অমৃত থেকে পড়বার জন্য আবার ফিরে এলাম আমি, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। তো যেটা বলছিলাম যে এই যে ঠাকুর বলছেন যে সবাই মনে করছে আমার ধর্ম ঠিক, কিন্তু সবাইকার ঘড়ি একটু একটু গন্ডগোল করছে, ঘড়িগুলো ঠিক চলছে না। ঘড়িটা ঠিক চলবে কখন তোমাকে কেউ বুঝতে পারে না, যখন ব্যাকুল হয়ে তোমাকে ডাকবে তখনই বুঝতে পারবে। সেই ব্যাকুল হয়ে ডাকাটা কোন একটা ধর্মের কাঠামোর মধ্যে থেকেও সম্ভব। ঠাকুর অবশ্যই ইসলাম ধর্ম পালন করবার চেষ্টা করেছেন, পুরোটা করে উঠতে পারেননি, মথুর বাবুর বাধা ছিল বা সব ছিল, কিন্তু ঠাকুর চেষ্টা করেছেন। ঠাকুর নানান ধর্ম ব্রহ্মজ্ঞানীদের সভায় গেছেন, সেখানে গেছেন, গিয়ে শুনেছেন, দেখেছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন। কিন্তু ঠাকুরের ভেতরে ওই ব্যাপারটা ছিল, ওই কৌতূহলটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা কেমন করে ডাকে, কেমন করে ডাকে একটু বুঝি তো, দেখি তো একটু, হ্যাঁ, এই ব্যাপারটা ছিল। তো বলছেন যে একটাই শুধু তার ভেতরে একটা কোনো জায়গায় তার ভেতরে একটা অতৃপ্তি থেকে গেছে, সেটা হচ্ছে মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও না। আমার তো দেখবার খুব ইচ্ছে, কিন্তু আমি তো গির্জার ভেতরে ঢুকতে পারবো না। ভেতরে গেলে লোকে কি বলবে, যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালী ঘরে যদি ঢুকতে না দেয়, তো গির্জার দোরগোড়া থেকে উঁকি মেরে একটু দেখবো, আমাকে একটু দেখিও কেমন করে তারা পুজো করে, তারা তোমাকে ডাকে কেমন করে একটু দেখিও। এই যে কৌতূহল, এই যে
তোমাকে কে কেমন করে ডাকছে এইটা জানা। বলি আপনাদের, আরেকদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটার উপর বসে রয়েছেন, খুব হাসি খুশি, খুব আনন্দে আছেন। তো কালীকৃষ্ণ বলে একজন, কালীকৃষ্ণ ভট্টাচার্য, পরে বিদ্যাসাগর কলেজে সংস্কৃত সাহিত্যের বা ভাষার অধ্যাপক হয়েছিলেন, কালীকৃষ্ণ এসেছেন, তার এক বন্ধু নিয়ে এসেছেন তাকে। তো মাস্টারমশাই আছেন সেখানে। কালীকৃষ্ণকে বন্ধু বলেছেন যে চলো 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 এক জায়গায় চলো, সেখানে এক জ্বালা মদ আছে, চলো। তো কালীকৃষ্ণ তার সঙ্গে চলে এসেছেন। এইবারে সেই এক জ্বালা মদ মানে হচ্ছেন তো ঠাকুর। খুব হাসি, ঠাকুর খুব মজা করছেন, বলছেন হ্যাঁ, ভজনানন্দ ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরের প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। ডাকতে হবে, মা বলে চিৎকার করে কেঁদে ডাকতে হবে। ওই মাকে, তিনি কোথায়, তিনি কি, তিনি এই সমস্তটা বুঝে সুঝে তারপর তাকে ডাকা, এইটা অনেক বেশি কঠিন। কথামৃত থেকে পাঠ শুনলেন, এরপর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ। রচনার নাম আমরা যার খোঁজে সব সময়ই থাকি, মানসিক শান্তি। ফিরে আসছে, একটু গান শুনে নি। মানসিক শান্তি। মানসিক শান্তি বলে কিছু আছে কি? আপনার পরিচিত কোনো ভাগ্যবান ব্যক্তিকে এই প্রশ্ন করে দেখুন, খুব সম্ভবত তিনি বলবেন লোকে শান্তির কথা বলে শুনেছি, আমিও তার সন্ধানে আছি, কিন্তু এখনো তার দেখা পাইনি। বাস্তবিক শান্তি এত দুর্লভ বস্তু যে আদৌ তা আছে কিনা এবং তা লাভ করা সম্ভব কিনা এ নিয়ে মানুষের মনে সন্দেহ জাগে। যাদের স্বাস্থ্য, সৌন্দর্য, সামাজিক প্রতিপত্তি, বিত্ত, রাজনৈতিক ক্ষমতা, এক কথায় মানুষ যা চায় তার সবকিছুই আছে, তারাও অভিযোগ করেন তাদের মানসিক শান্তি নেই। শুনতে আশ্চর্য লাগলেও এটি সত্য যে এই ধরনের মানুষই সবচেয়ে বেশি অসুখী। এদের অবস্থা এতই সঙ্গীন যে একটু শান্তি পেলে এরা এদের যাবতীয় সম্পদ ছুঁড়ে ফেলে দিতেও প্রস্তুত। তাহলে মানসিক শান্তি কি করে পাওয়া যাবে? তার উত্তর এই, আপনি যদি নিঃস্বার্থ হতে পারেন তবেই আপনার মানসিক শান্তি আসবে। যে মানুষ যতটা স্বার্থহীন সে ততটাই সুখী। নিঃস্বার্থ মানুষ এই কারণেই সুখী যে তিনি নিজের কথা কম ভাবেন এবং অন্যের কথাই বেশি চিন্তা করেন। তিনি সকলকেই সুখী দেখতে চান। তার যা আছে তা অন্যের থাকবে না এটা তিনি কল্পনাও করতে পারেন না। এই ধরনের ভাবনা তার প্রকৃতি বিরুদ্ধ। অন্যদিকে যিনি স্বার্থপর তিনি কেবল নিজের চিন্তাই করে যান। এতটাই আত্মকেন্দ্রিক তিনি যে অন্যের কি হলো না হলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। নিজের সম্পর্কে তার ধারণা এতটাই অতিরঞ্জিত যে তিনি মনে করেন বিশ্ব সংসার তার উপরেই নির্ভর করছে। তিনি চান সবকিছুই তার ইচ্ছা অনুযায়ী ঘটবে, তা যদি না ঘটে তাহলেই তিনি ব্যথিত হন। নিঃস্বার্থ মানুষ সেরকম আশা করেন না। তিনি সচেতন যে অন্যের ঘাড়ে নিজের ইচ্ছা চাপানোর কোনো অধিকার তার নেই। নিজের পাতে ঝোল টেনে তিনি কাউকে বঞ্চিত করতে চান না। তার যা আছে তাই নিয়েই তিনি তৃপ্ত। আর তার যা আছে তা যদি অন্যেরও থাকে তাহলে তিনি আরো বেশি আনন্দিত হন। অন্যের দুঃখে তিনি কষ্ট পান, অন্যের সুখেই তার সুখ। সকলের প্রতি তার শুভ কামনা, সেখানে জাত বা ধর্মের কোনো গণ্ডি নেই। একটি সংস্কৃত শ্লোক আছে, উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র জগৎই তার আত্মীয়। তিনি সাধারণ ব্যক্তি হতে পারেন, কোনো মহলেই তার প্রভাব নাও থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও কারো বিরুদ্ধে অন্যায় করা হলে তিনি মনে করেন সে অন্যায় তার বিরুদ্ধেই করা হয়েছে। স্বার্থপর মানুষ উচ্চাভিলাষী হন। তার হয়তো অনেক আছে, তবু তিনি আরো চান, যত পান ততই চান। চাহিদাকে কোথায় থামাতে হয় তা তিনি জানেন না। ফলে কোনো কিছু চেয়ে না পেলে তিনি অধৈর্য, অস্থির হয়ে পড়েন। যেন তেন প্রকারের সাফল্য লাভই তার উদ্দেশ্য। উপায় নিয়ে তিনি তত চিন্তিত নন। তিনি স্বভাবতই দাম্ভিক এবং দুনিয়াকে কিভাবে চালানো উচিত সে ব্যাপারে তার নিজস্ব মত আছে। সেসব ধারণা হয়তো অসার ও অন্যায়,
কিন্তু সেসব দুষ্ট ভাবনাগুলো রূপায়িত করতে গিয়ে তিনি যদি বাধা পান, তাহলে হতাশ ও ক্রুদ্ধ হয়ে তিনি বহু নিরপরাধ মানুষের ক্ষতি করতে পারেন। তিনি সর্বদাই উত্তেজিত, তার অসংযত মন এক যুক্তিহীন পরিকল্পনা থেকে আর এক অসংগত পরিকল্পনার দিকে তাকে ছুটিয়ে মারে। কিন্তু যিনি নিঃস্বার্থ, তিনি সানন্দে অন্যের সেবা করলেও কোনো কিছুতেই বাড়াবাড়ি করেন না, কোনো আড়ম্বর নেই তার। অন্যের জন্য আন্তরিকভাবে চিন্তা করেন বলেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, কোনো অভিসন্ধি নিয়ে সাহায্য করেন না। মন তার এতটাই বসে যে সাফল্য অথবা ব্যর্থতা যাই আসুক, তিনি প্রশান্ত চিত্তে তা মেনে নেন। প্রচন্ড আঘাতেও তিনি অবিচলিত থাকেন। বন্ধুরা বিশ্বাসঘাতকতা করলেও তিনি এমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করেন যেন কিছুই হয়নি। নিঃস্বার্থ মানুষ সুখী, কারণ তার স্বার্থ আগলাবার মতো কিছু নেই। সকলের স্বার্থই তার স্বার্থ, সকলের কল্যাণই তার কল্যাণ। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠি পড়ার পালা। ফিরে আসছি গানের পর। শেষ কথা শুরু করছি, নিজের কথা নয়, আমি আপনাদের সৌমিত্র বসু। এখন পড়ব দেবাশিস কুমার ঘোষের চিঠি। লিখেছেন রামরাজাতলা, হাওড়া থেকে। প্রিয় সৌমিত্র বাবু, প্রথমেই আপনাকে এবং শরণাগত অনুষ্ঠানের আপনার সহকর্মীদের জানাই শুভ সকাল। কয়েকদিন ধরে আপনি শরণাগত অনুষ্ঠানের পুরাণ চিরন্তন বিভাগে বেদ সম্বন্ধে বলছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্যই অনেক অজানা তথ্য জানতে পারছি। আজ 28/11/2024 এক নতুন তথ্য জানতে পারলাম যে বেদের প্রতি যাদের বিশ্বাস আছে তারা আস্তিক, আর যাদের নেই তারা নাস্তিক। এই প্রসঙ্গে আপনাকে বলি, স্বামী বিবেকানন্দের একটি উক্তি আছে যে যাদের নিজের উপর বিশ্বাস আছে তারা হলো আস্তিক, আর যাদের নিজের উপর বিশ্বাস নেই তারা নাস্তিক। আমি এই উক্তিটির পক্ষে। আমার মনে হয় নিজের উপর বিশ্বাস রাখা খুবই কঠিন কাজ। মানুষ যদি নিজের মন থেকে নাবাচক ভাবনা দূর করতে পারে তবেই নিজের উপর বিশ্বাস জন্মাবে। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। আমার নিজের মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ চিঠি, খুব গুরুত্বপূর্ণ চিঠি। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের দীর্ঘদিন ধরে, এবং আরো দীর্ঘদিন ধরে শোনাবো। স্বামীজির প্রচুর বক্তৃতা আছে, প্রচুর রচনা আছে, সেগুলো শোনাবো, সব মানে যতগুলো পারি শোনাবো। কিন্তু এই সমস্ত বক্তৃতার ভেতর থেকে একটা কথা খুব তীব্রভাবে বেরিয়ে আসছে, তীব্রভাবে আমি বলবো, সেটা হচ্ছে যে নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস। তুমি পারো, তুমি পারো, তুমি তুমি সাংঘাতিক কিছু করতে পারো, তুমি পৃথিবীর ওলট পালট করে দিতে পারো। এটা স্বামীজি বিশ্বাস করেন যে একজন মানুষ, মানে যেটা বারবার করে উনি বলছেন, ওর সূত্র ধরে স্বামী লোকেশ্বরানন্দজিও বলেছেন যে বুদ্ধদেব তো একজন মানুষ ছিলেন, তো তিনি বুদ্ধ হতে পেরেছিলেন, তাহলে তুমি পারবে না কেন? প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধ হবার সম্ভাবনা আছে। স্বামীজি এই আমাদের মনের মধ্যে এই জোরটা তৈরি করে দিতে পারেনি, এই একটা আশ্চর্য ক্ষমতা তার। তো যেটা সেই সূত্রে বলবার যে হ্যাঁ, আমার ভেতরে বিশ্বাস আছে, আত্মবিশ্বাস যাকে বলে, তাহলে আমি আস্তিক। আর আমার ভেতরে আত্মবিশ্বাস নেই, তাহলে আমি নাস্তিক। বেদ যে আমাকে জানতেই হবে আজকের দিনে, 2024 সাল শেষ হয়ে এলো, এটা নাও হতে পারে, নাও হতে পারে। বেদ না জেনেও একজন কেউ জীবনে সত্যিকারের একজন একটা সিদ্ধি লাভ করতে পারে। কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখা, নিজের অস্তিত্বে বিশ্বাস রাখা, নিজের যে চেতনা মনন, তার অস্তিত্বে বিশ্বাস রাখা, এইটা খুব জরুরি। এবং এইটা আপনি আস্তিক নাস্তিকের যে ব্যাখ্যাটা করেছেন স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে, সেইটা আমার নিজের খুব গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। এবং মনে হয়েছে যে শরণাগতে আমরা যারা শরণাগত পরিবারের অন্তর্গত, তাদের প্রত্যেকের এই কথাটা মনের মধ্যে রেখে দেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ।
এইবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন আমরা আছি গুজরাটের গব্বর পাহাড়ের ওপরে অম্বাজি মন্দিরে। ফিরে আসছি গানের পর। আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। এখন বাইরে দূরে গুজরাটে গব্বর পাহাড়ের উপরে অম্বাজি মন্দির। হোক জীবনের সুর বদল। তো এই অম্বাজিকে দর্শন করব আমরা। অম্বাজির যে গর্ভগৃহ সেখানে প্রবেশ করলাম। দেখেই মনে হয় বহু প্রাচীন কোন মূর্তি, পাথরের মূর্তি, এবং পাথরের মূর্তি তার যে কোনো একটা স্পষ্ট আকার আছে এরকমটাও প্রায় মনে হয় না, যেন পাথরের কিছু বিন্যাস, হালকা হলুদ রঙের, এবং সবটা মিলিয়ে খুব একটা কি বলবো, প্রাচীনের একটা ছোঁয়া, প্রাচীনের একটা গন্ধ, প্রাচীনের একটা অনুষঙ্গ আপনার মনের মধ্যে যেন কিরকম তৈরি হয়ে উঠবে। জয় মাতাজি বলে আমরা বেরিয়ে এলাম, প্রণাম করে গব্বর পাহাড় থেকে নিচে নেমে এলাম। গুজরাটের বিখ্যাত দুর্গা মন্দির, দুটো দুর্গা মন্দির, কিন্তু বস্তুত একটাই, আমরা বলেছি এর আগে, সেটা সেই দর্শন করা হলো। তাহলে এইবারে কোথায় যাব আমরা? গুজরাটের পরে কোন রাজ্য? একটু ম্যাপ দেখা যাক। ম্যাপ দেখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একেবারে ভারতের পশ্চিম উপকূলে হচ্ছে গুজরাট। সেই গুজরাট রাজ্যের মন্দির দেখলাম আমরা। আপনি আরো ডান দিকে চলে আসুন, ডান দিকে চলে আসুন। গুজরাটের ডান দিকে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের পরে এক চিলতে একটা রাজ্য, সেটা হচ্ছে ছত্তিশগড়। মানে ভদ্র শিষ্ট উচ্চারণে ছত্তিশগড়ই হবে, কিন্তু আসলে বলা হয় ছত্তিশগড়। ছত্তিশগড়ই লেখা হয়, ছত্তিশগড়টাই চলে। আসলে ছত্তিশগড় আগে মধ্যপ্রদেশের মধ্যেই ছিল। মধ্যপ্রদেশ একটা বিশাল রাজ্য ছিল, তাকে আলাদা একটা রাজ্য করে তোলা হয়েছে ছত্তিশগড় নামে। সেটা খুব বেশি দিন হয়নি। তো এখানকার যে আদিবাসী সমাজ, এখানকার যে ঐতিহ্য, লোক ঐতিহ্য, সেটা খুব বিখ্যাত, খুবই বিখ্যাত। মানে আমি যেহেতু থিয়েটারের মানুষ, সেই জন্য আমার খুব বলতে ইচ্ছে করছে যে হাবিব তানভীর, তিনি একজন বিখ্যাত নাট্য নির্দেশক, নাট্য বিশেষজ্ঞ, নাট্য মানুষ, নাট্যজন ছিলেন। তো তিনি এই ছত্তিশগড়ের যে লোক কাহিনী এবং ছত্তিশগড়ের যে লোকনাট্য, তাকে অবলম্বন করে অসাধারণ সমস্ত নাট্য প্রযোজনা করেছেন, এবং সেগুলো গোটা পৃথিবীতেই খুব সমাদৃত হয়েছে। হাবিবজি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তো যাই হোক, সেই ছত্তিশগড়, সেখানকার বিখ্যাত একটি দেবী দুর্গার মন্দির আমরা দেখতে এসেছি। এখানে একটি খুব বিখ্যাত মন্দির আছে, তার নাম হচ্ছে মহামায়া মন্দির। এই মহামায়া মন্দিরের কথা বলবো এবার থেকে আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে। একটু গান শুনি, গানের পর ছত্তিশগড় মহামায়ার মন্দির। আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ছত্তিশগড়ে আছি আমরা এখন। এই ছত্তিশগড়ে মহামায়ার মন্দির দেখতে এসেছি। ছত্তিশগড়ে রত্নপুর বলে একটা জায়গা রয়েছে। এই রত্নপুরে এই মন্দিরটা অবস্থিত। এই যে রত্নপুর, বা নাকি রত্নাপুর হবে, ওদের উচ্চারণে রত্নাপুর, যাই হোক না কেন, এ খুব প্রাচীন একটি নগরী, প্রাচীন নগরী এবং ঐতিহাসিক নগরীও বটে। বিশেষ করে এই যে রত্নপুর শহরটা, এটা খুব বিখ্যাত এই মহামায়ার মন্দিরের জন্য। দলে দলে মানুষ এখানে আসেন, দেবীর আশীর্বাদ পেতে আসেন। তো এই যে দেবী মহামায়া, এখন আমরা ছত্তিশগড়ের একেবারে, ছত্তিশগড়ের প্রায় প্রতীক হয়ে উঠেছেন এই দেবী মহামায়া। সেই মন্দির দেখব আমরা। তো এই রত্নপুরের এই মহামায়া মন্দির, কবে এই মন্দির প্রতিষ্ঠিত হলো? প্রথম প্রশ্ন তো এটাই
তো কতদিনের পুরনো এই মন্দির? অনেক দিনের। কবে এই মহামায়া মন্দির প্রতিষ্ঠিত হলো সেটা জানতে গেলে আপনাকে অনেক দূর পর্যন্ত পিছিয়ে যেতে হবে। ধরা যাক দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী, মানে এখন হচ্ছে একবিংশ শতাব্দী, আপনি পিছিয়ে যাচ্ছেন দ্বাদশ শতাব্দীতে, ত্রয়োদশ শতাব্দীতে। তখন এই বাংলায় সেনরা রাজত্ব করছে, চর্যাপদ রচিত হচ্ছে। সেই সময় প্রায় 1000 বছর আগে, সেই 1000 বছর আগে থেকেই এই মন্দির এইখানে দাঁড়িয়ে আছে। এটি সাম্রাজ্য ছিল কলচুরি সাম্রাজ্য। কলচুরি বংশের একজন অন্যতম প্রধান নরপতি, তার নাম রত্নদেব। আপনাদের মনে করিয়ে দিই যে জায়গাটার নাম হচ্ছে রত্নপুর। তো বলা বাহুল্য এই রত্নদেবের নামেই রত্নপুর। রত্নদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বড় মাপের একজন নৃপতি ছিলেন। তো সেই রত্নদেব মা কালীর খুব ভক্ত ছিলেন এবং মা কালীর কৃপা পেয়েছিলেন তিনি। মা কালী তাকে দর্শন দিতেন, মা কালীর সঙ্গে তার কথোপকথন হতো। মানে এই রকমটাই দীর্ঘদিন ধরে মানুষ বিশ্বাস করে এসেছে। সেই রত্নদেবের প্রতিষ্ঠিত এই মন্দির। কিন্তু আজকে এই পর্যন্তই থাক আমাদের বাইরে দূরে এবং আমাদের শরণাগত অনুষ্ঠান। হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা। একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নবভুবনে, মরি মরি অনঙ্গ দেবতা। কুসুম রথে মকর কেতু উড়িত মধু পবনে, পথিক বধূ চরণে প্রণতা। ছড়াতো পথে আঁচল হতে অশোক চাপা করবি, মিলিয়া যত তরুণ তরুণী। বকুল বনে পবন হতো সুরার মতো সুরভি, পরাণ হতো অরুণ বরণী। সন্ধ্যা হলে কুমারী দলে বিজন্তব দেউলে, জ্বালায় দিত প্রদীপ যতনে। শূন্য হলে তোমার তুন বাছিয়া ফুল মুকুলে, শায়ক তারা গড়িত গোপনে। কিশোর কবি মুগ্ধ ছবি বসিয়া তব সোপানে, বাজায় বীণা রচিত রাগিনী। হরিণ সাথে হরিণী আসি চাহিত দীন নয়ানে, বাঘের সাথে আসিত বাঘিনী। হাসিয়া যবে তুলিতে ধনু প্রণয় ভীরু ষোড়শী, চরণে ধরি করিত মিনতি। পঞ্চস্বর গোপনে লয়ে কৌতূহলে উলসী, পরখ ছলে খেলিত যুবতী। শ্যামল তৃণ শয়ন তলে ছড়ায় মধু মাধুরী, ঘুমাতে তুমি গভীর আলসে। ভাঙাতে ঘুম লাজুক বধূ করিত কত চাতুরী, নুপুর দুটি বাজাতো লালসে। কানন পথে কলস লয়ে চলিত যবে নাগরী, কুসুম স্বর মারিতে গোপনে। যমুনা কূলে মনের ভুলে ভাষায় দিয়ে গাগরী, রহিত চাহি আকুল নয়নে। বাহিয়া তব কুসুমতরী সম্মুখে আসি হাসিতে, শরমে বালা উঠিত জাগিয়া। শাসনতরে বাঁকায় ভুরু নামিয়া জল রাশিতে, মারিত জল হাসিয়া রাগিয়া। তেমনি আজও উদিছে বিধু, মাতিছে মধু যামিনী। মাধবীলতা মুদিছে মুকুলে, বকুল তলে বাঁধিছে চুল একেলা বসি কামিনী। মলয়া নিল শিথিল দুকুলে। বিজন নদী পুলিনে আজও ডাকিছে চখা চখিরে, মাঝেতে বহে বিরহ বাহিনী। গোপন ব্যথা কাতরা বালা বিরলে ডাকি সখিরে, কাঁদিয়া কহে করুণ কাহিনী। এসো গো আজি অঙ্গ ধরি সঙ্গে করি সখারে, বন্যমালা জড়ায় অলোকে।
এসো গোপনে মৃদু চরণে বাসর গৃহ দুয়ারে স্তিমিত শিখা প্রদীপ আলোকে। এসো চতুর মধুর হাসি তড়িত সম সহসা চকিত কর বধুরে হরষে। নবীন কর মানব ঘর ধরণী কর বিবসা দেবতা পদ সরস পরশে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। যদিও এখনো পর্যন্ত সকাল হয়নি, এখনো পর্যন্ত গভীর রাতই বলা যায়, অন্ধকার হয়ে আছে, আলো ফোটেনি এখনো, সূর্যোদয়ের সময় আসতে দেরি আছে, প্রায় শরণাগত তখন শেষ হয়ে যাবে সেই রকম একটা অবস্থা, অন্তত আধখানা তো পার হয়ে যাবেই।